একটি শিক্ষণীয় গল্প বলবো, সবাই মন দিয়ে শুনবেন। আশা করতেছি সবারই ভালো লাগবে, সবার ভালো লাগবে। তো শেখ সাদি, হজরতে শেখ সাদির কথা, হজরতে শেখ সাদিকে চেনে না এমন কোনো ব্যক্তি নাই, সবাই চেনেন। তো তিনি কিন্তু অনেক বড় একজন লেখক। তো ওনার লেখা একটি আছে, বালাগাল উলা বি কামালহি কাশাপাত্তুজা বি জামালহি, এটি উনি লিখেছেন। তো এত বড় একজন কবি, তার পায়ের জুতা নেই, তার পায়ের দিকে তাকিয়ে দেখেন অনেক দিন ধরে সে জুতা ছাড়া। তিনি চিন্তা করতেছেন যে আমি এত বড় একটা কবি, অথচ আমার জুতা কেনার টাকা নেই। এই চিন্তা করতে করতে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখেন একজন ব্যক্তি শুয়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। তো সেই ব্যক্তির হচ্ছে দুটি পা নেই। আজব। তখন শেখ সাদি সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ, আমি যা চিন্তা করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, কারণ আমার তো দুটি পা আছে আর ওই ব্যক্তির তো দুটি পাই নাই। দেখেন, আসলে আমি যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, আমার আপনার যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকব। আমরা সবসময় চেষ্টা করব উপরের দিকে না তাকানোর জন্য। আমার নিচে সবসময় আমার দায়িত্ব হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে আপনার নিচের ব্যক্তিকে দেখবেন, কখনোই আপনি আপনার উপরের ব্যক্তিকে দেখতে যাবেন না। তাহলে কিন্তু আপনি যখনই উপরের একজনকে দেখতে যাবেন, তার মতো হতে যাবেন, তখনই কিন্তু আপনার মনের মধ্যে একটা খারাপ মন মানসিকতা, খারাপ কিছু চলে আসতে পারে। আপনি অনেক বেশি ইনকাম করার জন্য, অনেক বেশি কিছু করার জন্য হয়তো অবৈধ পন্থা অবলম্বন করতে পারেন। তাই যেটি বলতে চাচ্ছি, যেটি আমি বোঝাতে চাইলাম, সেটি হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে, আপনাকে, এক কথা আমাদেরকে যা দিয়েছেন তাতে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, তাহলে কিন্তু আপনি সফল হবেন, আমি সফল হব। তাই চেষ্টা করব আমরা সবসময় চলার পথে সবসময় নিচের দিকে, নিচের মানুষকে দেখার জন্য। নিচের মানুষকে, আপনি আপনার নিচের মানুষকে দেখবেন, আমি আমার নিচের মানুষকে দেখব। তাহলে দেখবেন আপনার যে, হ্যাঁ, আপনি বড় হওয়ার আশা করবেন, সমস্যা না। বড় হওয়ার আশা করাটা খারাপ কিছু নয়, এটা দোষের কিছু নয়। তবে আমাদের সর্বক্ষণিক একটি চিন্তা থাকতে হবে যে আমি অনেক ভালো আছি, নিচের তুলনায় কিন্তু আমি অনেক ভালো আছি। আমার চেয়ে যে কম আছে, তার চেয়ে কিন্তু আমি অনেক ভালো আছি। এই চিন্তা আমরা যদি, এই মন মানসিকতা যদি আমরা আমাদের মনের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু ভালো হবে, আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। তাই আমরা চিন্তা করব আল্লাহ পাক আমাদের যা দিয়েছেন তাতে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, সন্তুষ্ট চিত্তে যদি আমরা চলাফেরা করতে পারি, তাহলে কিন্তু এক কথাই যেটা বলতে চাচ্ছি সেটি, আমরা হচ্ছে যে অবস্থায় থাকি না কেন আমরা শুকরিয়া আদায় করব, সবসময় শুকরিয়া আদায় করব। দেখেন, যার স্যান্ডেল নাই আর যার দুটি পা নাই, বিষয়টা আসলেই অনেক। যার স্যান্ডেল নাই তার তো দুটি পা আছে, আর যার দুটি পাই নাই, দেখেন, এই দিকে যদি লক্ষ্য করি আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ।